আমি যে এই আপনার দরবারে যা আসবো, যদি লেট হয় তাহলে জবাব দিতে হবে, আবার যদি বাড়িতে আসতে যদি লেট হয় সেটাও একটা জবাবের বিষয়। তো এখন কি করা যায়? আলেমি বলে দিলেন তুমি একটু সকালে আসবা, তারপরে আমার এইখানে করার পর যদি একটু লেট হয়েই যায়, বাদশার দরবারে যাইয়া জাদু বিদ্যার ওইখানে যায় বলবা যে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, এই কথাটা বলবা। ফাঁকে তুমি এলেমটা ওই সময়ের মধ্যে এই এলেমটা শিখে অর্জন করতে পারবা। ইনজিলের জ্ঞান, সঠিক ইসলামের বুঝ ছেলেটার এরকম দিল। হঠাৎ করে রাস্তার মধ্যে একটি ঘটনা ঘটে গেল। রাস্তা পার হওয়ার সময় মানে একবারে 3 মাথা, আমাদের পোতা 4 মাথা, 4 মাথার কথা বলি। এই 4 মাথায় এমন একটা দাব্বাতুল হায়ওয়ানাত, এই হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস 7703 নম্বর হাদিস, মুসলিম শরীফের এই হাদিসটা তারছে যে কথাটা লেখা আছে, দাব্বাতুল আজিম শব্দটা উচ্চারণ করা আছে। আজিম মানে বড় প্রাণী, তাতে বাঘ হইতে পারে, বড় রাজদাহ সাপ হইতে পারে, যে কোনো বড় একটা বাঘ। তবে মুফাসসির অনেক, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে বাঘের কথা উল্লেখ আছে। সে বিশাল এক বাঘ 4 মাথা শুয়ে আছে। এখন কুন্দার থেকে যারা আসতেছে জাম, বাপরে বাপ। ওই মুরা শেরপুর থেকে যারা আসতেছে জাম, বাপরে বাপ, সামনে বাঘ। বীরবলির থেকে যারা যাচ্ছে ধুন্দার থেকে, ওই মুরার থেকে আমাদের নন্দ জামাদার পুকুরে যত লোক আসতেছে সব গাড়ি ঘোড়া বন্ধ, হইচই পড়ে গেল। কি কি কেন জাম করছে? সামনে 4 মাথা এমন একটা প্রাণী, বড় একটা প্রাণী শুইয়া আছে, এই প্রাণী উঠেও না, কেউ তাড়াবারও পারে না। তাহলে কি করা যায়? করছে যে আমাদের দেশে তাহলে কে তাড়াইতে পারবে? তখন এই আমি যাচ্ছি, অনেকে আমাকে কয়, এই তুমি না অনেক দিন ধরে জাদু শিখো, বাদশার দরবারে যাইয়া, তাহলে এই বাঘটারে তারাও। এই অনেকেই যখন আমারে ধরলো, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমারে তো হুজুর আসার পথে রাস্তায় ইসাই ধর্মের যিনি আলেম, বিজ্ঞ আলেমে আমার তো শিখাইছে মুসলিম শরীফের 7703 নম্বর হাদিসটা, মুসলিম শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেন। উনি বিসমিল্লাহ বলে, আরো দোয়া কালাম আছে, এরকম করে ছোট্ট একটা পাথর ওই হিংস্র প্রাণীর গায়ে যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করা মাত্রই হিংস্র প্রাণীটা ওইখানেই মারা গেল। হইচই পড়ে গেল, বাবারে বাবা, ছোট্ট ছেলে, ছোট্ট পাথর এত বড় বিশাল প্রাণী ধ্বংস করলো। তাহলে এই ছেলেটা অনেক বড় একজন জাদুকর হয়েছে, যার যে মত সেই মত দেওয়া শুরু করলো। এইদিকে বাদশার দরবার পর্যন্ত এই কথাটা চলে গেল। একদিন এসে, বাবা তুমি কালকে লেট করছো কেন? আলেম বলতেছে, আলেম ছেলেটা বলতেছে, লেট হলো রাস্তার মধ্যে এরকম প্রাণী, এই ঘটনাটা ঘটছে। করার পর তারপরে আমি কি করলাম? আমি বললাম যে এলেম আপনার কাছ থেকে শিখছি, আমি পাথরটা নিক্ষেপ করার সময় আমি বলছিলাম যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তোমার উপর আমি ঈমান আনছি, আবার জাদু শিখতেছি। তবে আমি আলেম যদি সত্য হয়, আলেমের দিন যদি সত্য হয়, তাহলে এই সত্য যদি হয়ে থাকে, তাহলে তুমি জাতিকে বিপদ থেকে মুক্ত করো। এই কয়ে আমি ঢেলটা মারছি। আলেম এখানে খুশি হয়ে গেল না? বলল বাপ রে বাপ, বাবা তবে একটা নসিহত, এই কথাটা যে আমার কাছ থেকে আল্লাহর এলেম শিখে, দিন এলেম শিখে যে বাঘটা মারছো, কার কাছ থেকে শিখছো, এই আমার নামটা তুমি কবা না, গোপন রাখবা। তার কারণ আমার কামই হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া। এই জালেম বাদশাহ
দরবার পর্যন্ত যদি আমার নামটা যায়, তাহলে আমাকে হয়তো মেরে ফেলে দিবে, আমারে হয়তো গ্রেপ্তার করবে, তাহলে তো আমি দিন প্রচারটা করতে পারবো না। সেই জন্য আমার নামটা বলবা না, গোপন রাখছিল। দীর্ঘদিন পর লোকজন আসে, বাঘ মারার ফজিলত, হিংস্র প্রাণী মারার ফজিলত চারিদিকে দেশের মধ্যে ছড়ে পড়ছে। সবাই আসে, কয় যে আমার হাত নাই, ও বাবা তুমি জাদু করে আমার হাতটা ঠিক করে দাও। কারো চোখ নাই, অন্ধ, কেউ ঠসা, কেউ লুলা, কেউ ভেঙ্গুরা, কত রকমের মানুষ আছে না ভাই। সবাই আসে, বিনা পয়সায় তদবির দেয়, সাতক্ষীরার মতো, একেবারে সাতক্ষীরা নাকি ঝিনাইদহের মতো, হ্যাঁ ঝিনাইদহের মতো শুরু হয়ে গেছে। এইরকম হইতে হইতে একদিন মন্ত্রী পরিষদে মন্ত্রীরা বৈঠক করতেছে, হেড মন্ত্রী যিনি উনি হলেন কানা, প্রধানমন্ত্রী, উনি হলেন অন্ধ। তে এখন সব মন্ত্রীরা কয় প্রধানমন্ত্রী নামদার, আপনি অন্ধ, ইচ্ছা করলে তো আপনি আমাদের দেশেই একজন যে এত অন্ধ লোক যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে, ঠসা লোক যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে, আপনি ওই তার কাছে গেলেই তো আপনি ভালো হয়ে যেতে পারেন। ওই যে অমক অমক গেছে, বহুত লোক গেছে। মন্ত্রী কয় আচ্ছা তাহলে বেশি উপঢৌকন সাজাও, আমি একা একা কিভাবে যাব, বেশি করে উপঢৌকন নেই, অনেক উপঢৌকন, মন্ত্রী যেমন উপঢৌকনও তেমন লিয়ে, আর গুলা লোক লিয়ে চলে আসলো এই যুবকের বাড়ি। আয়সা করছে যে বাবা শুনলাম তুমি অনেক ভালো করতেছ, তা আমি তো অন্ধ, আমারে একটু চোখটা যদি ফিরাই দিতে তাহলে আমার খুব ভালো হতো। যুবক কয় এটা তো আমি ভালো করতে পারি না, এটা তো আমি কাউকে দৃষ্টিশক্তি দিতে পারি না, যিনি দেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি আল্লাহ বাদশাহ। মন্ত্রী বলতেছে বাদশাহ তো আল্লাহ হয়ে গেছে, ওই বাদশাহ না, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো শরিক নাই, যার কোনো একক নিরঙ্কুশ যিনি মালিক, তিনি হলেন আমার আল্লাহ, সেই আল্লাহ। এ ভাই সূরা বুরুজের কিচ্ছা কথাগুলো ভালো করেই মনে রাখবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। হ্যাঁ মনেই রাখা লাগবে। তারপরে সেই মন্ত্রী এখন করছে যে কোন রব, করছে যিনি আমাদের লালন কর্তা পালন কর্তা, তিনি একক, লা শারীকা লাহু। এ বাবা, তাহলে যদি তার উপর যদি ঈমান না আনি তুমি অন্যদিকে ভালো করতে পারবা না? করছেন না, আমি তো ভালো করতে পারি না, ভালো করে না উনি। মন্ত্রী উপস্থিত লোকদেরকে বললেন দেখো তোমরা কেউ কিছু বাদশার দরবারে যায় বলবা না, আমি আগে ভালো হই। আচ্ছা বাবা তোমার রবের উপর আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাও আমার চক্ষুটা ভালো করে দাও। যুবক যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বললেন, বলা মাত্রই চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো, ভালো হয়ে গেল। মন্ত্রী চিন্তা করলো, আমি এত বড় মন্ত্রী আছিলাম, এত বছর চাকরি করলাম, এত লক্ষ লক্ষ টাকা কামাইলাম, নিজের শরীর আমি নিজেই দেখতে পারি নাই, আর এমন রবের উপর ঈমান আনলাম যে রব আমার চক্ষু দিল, এখন শরীর আমি সবকিছু দুনিয়া দেখতে পারতেছি, এর চাইতে আর শান্তি কি আছে? ঈমান জান ছিল যতটুক মহব্বত কমলো না বাড়লো? ঈমানের তেজটা বাড়লো না কমলো? রাজ দরবারে চলে গেল, রাজা প্রধানমন্ত্রী দেখে কয় বাপ রে বাপ, তোমার চোখ কে দিল? চোখ কার কাছে গেছিলা? উপস্থিত কয় যে ওই যে আপনার সেই সোনার ছেলে, আমার সোনার ছেলে, হ্যাঁ এত বছর ধরে জাদু শিখাইলাম, এই জাদুর কারণে তুমি চোখ পাইছো, আমারে রব বিলা মানবা না? দেখো কত মানুষকে ভালো করতেছি। হ্যাঁ
তারপর মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ নামদার, আপনি যেভাবে খুশি হয়েছেন এরকম না, তার উপর ঈমান আনছি যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাখ্যা মেলা কথা অনেক বলতাম, আসলে সময়ের দিকে লক্ষ্য করতেছি, ভাই তো মনে হয় সময় খালি পার হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে না ভাই? তারপরে মন্ত্রী এখন এই কথা যখন বললেন, বাদশা রাগ হইল না খুশি হইল? কন কেমন রাগ করে, বাবারে বাবা, আগুনে পুলে জুড়ে, সর্বনাশ, এই যুবক কোন পথে হারছে, আমি তো জানি জাদু শিখে, আর এই যুবক এই কালেমার দাওয়াত দিয়া এত মানুষকে তালি তো গোপনে গোপনে মুসলমান বানাইছে। এই যে অন্ধরা গেছে, লুলারা গেছে, ভেঙ্গুরারা গেছে, হ্যাঁ সবাই গেছে, কুষ্ঠরা গেছে, অসুস্থ গেছে, সবাইকে ভালো বানাইছে তো এক বাক্য দিয়াই, এক মন্ত্র দিয়াই, তাহলে তো তারাও মুসলমান হয়ে গেছে। বাদশাহ ঘোষণা করে দিল, শোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, এত বৎসর চাকরি করেছো, কিচ্ছু কই নাই, আজকে তুমি দৃষ্টি শক্তি পাইছ, তোমারে নোটিশ দিয়ে দেই, হয় তুমি ওই মন্ত্র ছাড়বা, না হয় তুমি মন্ত্রীগিরি করবা। কয় আমার চাকরি যাইতে পারে, তাও আমার ঈমান দিতে পারি না। কয় তোমার জীবন দিতে হবে, কয় জীবন দিতে পারি, তাও আমি ঈমান দেব না, যে ঈমান দিয়ে আমি চোখ পাইছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বাদশাহ হুকুম করলো, করাত নিয়ে আসো, করাত নিয়ে আসো, করাত দিয়া এই মন্ত্রীরে দ্বিখণ্ডিত করো। করাত দিয়া মন্ত্রীরে দ্বিখণ্ডিত করা হলো। মন্ত্রী এক আল্লাহর উপর ঈমান থেকে শাহাদাত বরণ করলেন। তারপর অনেক লোক যারা যারা ইসলাম কবুল করেছে, সকল লোককে ডাকা হলো, তোমরা কার কাছ থেকে রোগ ভালো হয়েছে? কয় যুবক। যুবককে গ্রেপ্তার করা হলো। ডাক দেয়া কয়, যুবক, তুমি আমার এই জাদু যিনি শিখাইছেন, জ্যোতিষী, তার কাছ থেকে তুমি এই মন্ত্র শিখছ? ডাক দেয়া কয়, না, আমি যার কাছ থেকে শিখছি নাম বলতে নিষেধ করেছেন, তাও আজকে আমি নামটা বলি। ওই আলেম, ঈসাই ধর্মের উপরে যিনি অটল, এক আল্লাহকে যিনি বিশ্বাস করেন, সেই আলেম। নামটা যখন বলে দিল, আলেমরে নিয়ে আসা হলো। আলেমরে নিয়ে এসে বাদশাহ ফাঁসি দিয়ে তারে মারল। শুলে চড়াইয়া যখন শাহাদাত বরণ করাইলো, দুইজন গেল। এখন লোকজনকে, যুবককে ডাক দেয়া কয়, তুমি ওই ধর্ম ছাড়বা না তুমি এই আমাদের জ্যোতিষীর ধর্মটা গ্রহণ করবা? যুবক কয়, না, আমি যে ধর্মের উপরে আছি এই ধর্ম খুব মজা, এই ধর্ম চাইতে অন্য কোনো ধর্ম শান্তির নাই। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে নয়, আপনাকে বাদশাহ হিসাবে মানি। তখন বলতেছে বাদশাহ, ইন্না বাদশাহ রব্বিকাল সাদীদ, আমি আমার ধরাটা কিন্তু কম ধরা না, এটা আমার ধরাটা শক্ত ধরা। একজনে ফাঁসি দিয়ে মারছি, আরেকজনে করাত দিয়ে মারছি। এই যুবক, তোমাকে কিন্তু সেই রকম ভাবে শায়েস্তা করব, মারব, দৃষ্টান্তমূলক শাস্তি দিব, তুমি সরে আসো। লোকজনকে ডাক দিয়ে বলল যে আমার সেনাবাহিনী কই? সেনাবাহিনীর ভিতরে যারা যারা 15 জন, নাকি 15 জন, হ্যাঁ 15 জন সেনাবাহিনী, যাও এর নিয়ে পাহাড়ে যাও। পাহাড়ে যাইয়া পাহাড়ের চূড়ায় তারে তুলবা, তারে বলবা ধর্ম ত্যাগ করবা, না এই পাহাড় থেকে ফালাই দেবো, হাত পাও ঘুরে হয়ে পাউডার হয়ে মারা যাবা, ঠুস করে ফেলে দিব। পাহাড়ের উপরে তুললো, তুইলে এই সেনাবাহিনীর প্রধান জেনারা তেনারা বলতেছেন, ঠুস করে ফেলে দিব না ধর্ম ত্যাগ করবা?
করছে যে ঠুস করে পড়ে যাইতে পারি, তা আমি ধর্ম ত্যাগ করবো না। তখন এই যুবক শাহাদত আঙ্গুল উঁচা করে আকাশের দিকে বললেন, আল্লাহ তুমি বিচার করো, তুমি বিচার করো, আমার ধর্ম যদি সত্য হয় আমারে বাঁচাও, এদেরকে ধ্বংস করে দাও। এমন ঝড় উঠছিল, কালো মেঘ উঠে, ঝড় উঠে তছনছ হইয়া যত এই 15 জন ছিল, মনে করেন এই সেনাবাহিনীর প্রধানেরা সব ধ্বংস। যুবক হাইটা হাইটা বাদশার দরবারে চলে আসলো। বাদশার দিকে অবাক লেগে গেছে, এই যুবক তোমারে মারে নাই, মরো নাই? কয় যে কেউ আমারে মারতে পারে না, আমার আল্লাহ হলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যুবক কয়, বাদশা কয় এই কথাটা তো আমার, আমি তো বাদশা। যুবক ডাক দিয়ে কয়, না, আপনারও বাদশা একজন আছেন, তিনি হলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। ওই আল্লাহ যারে ধরে 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 না, ধরলে কাউরে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আপনারে ছাড় দিছে, এখনো আপনি এই পথে আসেন। এত বড় স্পর্ধা আমারে বলো। এই কোথায়? র্যাব বাহিনী, গোয়েন্দা বাহিনী, এরে নিয়ে যাও সাগরে, সাগরে ঠুস করে ফেলে দিয়ে মেরে ফেলে দাও। ট্রলার দিয়ে নিয়ে যাও, ট্রলার দিয়ে নিয়ে যাওয়া হলো সাগরের মাঝখানে। হ্যাঁ, মনে করেন সিমেন্টের বস্তায় ওই পায়ে দুইটা, এই পায়ে দুইটা, নাকি কন? আহা, এত নির্মম নির্যাতন সেনাবাহিনীরা করেছে। পৃথিবীর ভিতরে একবারে ভূমিধস কলঙ্ক, কথা কন না, ভূমিধস কলঙ্ক। সেনাবাহিনী এরকম জঘন্য কাজ করতে পারে না, একজনের ইশারায়। আল্লাহ তাদেরকে বিচার করুন, সবাই কোন আল্লাহ। এমনকি যিনি এই কেস নিয়ে ফাইনাল করতেছেন, নামটা কি? তাজুল ইসলাম ভাইকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন, শারীরিক সুস্থতা দান করুন। ইসলামের একজন বীর সেফা সালা, উনি দায়িত্ব হাতে নিয়ে যে সুন্দর কাজ করতেছেন, সেই সাগরের মধ্যে নিয়ে যাইয়া তারে মারবে, এমন সময় জলশ্বাস উঠে যারা যারা ছিল সবাইকে মেরে সাগরের কিনারে যুবককে ফিরিয়ে দিলেন। হেঁটে হেঁটে রাজদরবারে আসলেন। বাদশা দেখে আশ্চর্য ব্যাপার, পাহাড়েও সেনাবাহিনী মরে শেষ হলো, ওইদিকে র্যাব যত আরো সেনাবাহিনী ছিল তারা কই? তারা শেষ। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, এই সূরার মধ্যে আছে না নাই? তাহলে তোমারে কিভাবে মারা যাবে? মারতে হবে কিভাবে বলো? হচ্ছে মারতে হবে, আমাকে যদি মারতে চান তাহলে আপনার একটা জাতীয় জনসভা করতে হবে। সুবহানাল্লাহ করে একবারে জনসভা, যেরকম আমাদের জাতীয় জনসভা হয়েছিল না, মহাসমাবেশ, জাতীয় মহাসমাবেশ করতে হবে আপনার। বাদশাহ জাতীয় মহাসমাবেশ ডাক দিল। দেশের লোক, বাহির দেশের লোক আইসা হাজির হলো। সরোয়ার্দী উদ্যান না, সরোয়ার্দী উদ্যান, তার চাইতে বড় মরুভূমি, সাহারা মরুভূমি, জনসভার আয়োজন করা হলো। বিশাল কানায় কানায় মাঠ ভরা, মাঝখানে স্টেজ।